আলামিন সূরা মুমিন এর শুরুতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই ইমানদারগণ নামাজের মধ্যে বিনয়ী হয়, নম্র হয়, অর্থাৎ নামাজ পড়ার সময় দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে নামাজ আদায় করে, ওই ইমানদার ব্যক্তি হলো সফল কাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সফল কাম হতে হলে যে বিষয়টা অতীব জরুরি সেটা হচ্ছে নামাজকে এমনভাবে পড়তে হবে যেইভাবে আমাদেরকে পড়তে বলা হয়েছে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন, সেইভাবে নামাজের ওই বিধি বিধানগুলো সঠিকভাবে আদায় করে আমরা যখন নামাজ আদায় করতে পারবো তখনই আমরা একজন সফল ইমানদার হতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকেও নামাজের অনেকগুলো মাসআলা শিখবো আমরা। নামাজের এক নম্বর মাসআলা যেটা আজকে আমরা শিখব, আমরা কিছুদিন আগেও দেখেছি, এখনো দেখি, শুনি, আমাদের দেশে যারা আহলে হাদিস সম্প্রদায় নামে একটি গোষ্ঠী আছেন, ওনারা মনে করেন নামাজের মধ্যে দাঁড়ায়া দেখে দেখে কেরাত পড়া যাবে। এরকম দেখা যায় মোবাইল তাকায়া তাকায়া কেরাত পড়তেছে নামাজের ভিতরে। আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা। আবার অনেক সময় দেখা যায় এই যে আমরা নামাজ পড়তে এসেছি, মসজিদের এই পশ্চিম অংশের দেওয়ালে লেখা থাকে মোবাইল বন্ধ করেন, অথবা বিভিন্ন আয়াতের অনুবাদ লেখা থাকে, হাদিস লেখা থাকে, থাকে না এই দেওয়ালের মধ্যে। অথবা আপনি ঘরের মধ্যে যখন নামাজ পড়বেন আপনার সামনে অনেকগুলো লেখা থাকে, ঠিক না? তো এখন আপনি যখন নামাজে গেলেন আপনার নজর ওই লেখার উপর যদি পড়ে, আপনি এই লেখাটা পড়তে পারবেন কিনা, অথবা কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়া যাবে কিনা। আজকে সর্বপ্রথম মাসালা হলো এটা। এই প্রশ্নের জবাব হলো মাদ্রাসা সিলেবাসভুক্ত মাদ্রাসা বোর্ডের এখন ইউনিভার্সিটির আন্ডারে ফাজিল ক্লাসের মধ্যে একখানা কিতাব পড়ানো হয় যার নাম হচ্ছে হিদায়া। এই হিদায়া কিতাবের কিতাবুস সালাত প্রথম খণ্ড 62-63 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওয়াইজা করা ফিল মাসহাফে ফাসাদাত সলাতাহু। যদি কেউ নামাজের ভিতরে কোরআন দেখে পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 99 পৃষ্ঠা, ওয়াইজা করা মিনাল মাসহাফে ফিস সলাতে ফাসাদাত সলাতাহু ইনদা আবি হানিফা। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে নামাজের মধ্যে যদি কেউ কোরআন শরীফ অথবা কোনো লেখা দেখে পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে ফথুল কাদির, ফতোয়ায়ে আলমগীরি, কিফায়াতুল মুফতি, এই কিতাবগুলোর মধ্যে আসছে কোনো কেরাত তো দেখে পড়লেন না, কিন্তু আপনি যেখানে নামাজ পড়েন আপনার সামনে যদি কোনো লেখা দেখা যায়, ওই লেখা যদি আপনি মুখে উচ্চারণ করে পড়েন নামাজের ভিতরে, তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নামাজের মধ্যে কোনো কিছু দেখে পড়া যাবে না। 2 নম্বর প্রশ্ন,
টাইট ফিট কাপড় পরে অনেকে, বেশিরভাগ দেখা যায় পুরুষের চেয়ে মহিলারা যে জামা পরে এগুলা শরীরের সাথে একবারে ফিট হইয়া যায়। শরীরের আপনার এই যে বাঁশ পড়ে, বাঁশগুলা পর্যন্ত কি এরকম কিছু মেয়ে জামা পড়ে না, বাজারে কিছু বোরকা পরে আসে কিছু মহিলারা, বোরকাটা পরে তো পর্দার জন্য, কিন্তু বোরকাটা এমন টাইট ফিট পড়ছে শরীরের বাঁশগুলা পর্যন্ত বোরকার উপর দিয়ে। এরকম কি জীবনে দেখছেননি আপনারা? দেখেন না, একজনও মনে হয় কোনো কথাই বলতেছে না। তা এখন এরকম টাইট ফিট কাপড় পরে পুরুষ হোক মহিলা হোক নামাজ পড়া যাবে কিনা, এই মাসালার সমাধান রদ্দুল মুহতার প্রথম খণ্ড 381 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড 403 পৃষ্ঠার মধ্যে এসেছে, যেই কাপড় পরিধান করলে শরীরের গোপন অঙ্গগুলো স্পষ্ট ফুটে উঠে, টাইট ফিট এরকম কাপড় পরিধান করা হারাম। এরকম কাপড় পরিধান করা কি হারাম। আর যেই কাপড় পরিধান করা হারাম, এই কাপড় পরিধান করা নামাজ পড়াও হারাম। 3 নম্বর প্রশ্ন, অনেকেই দেখি নামাজ পড়তে আসি মসজিদে এবং বাড়িতে বাসায় হাফ শার্ট পরে, গেঞ্জি পরে, ফতুয়া পরে পরিধান করে এগুলা কি করে নামাজ পড়ে। তো এই হাফ শার্ট, গেঞ্জি, ফতুয়া এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা, এই মাসালার সমাধান এসেছে ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 599 পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি তৃতীয় খণ্ড 382 পৃষ্ঠা। পুরুষের জন্য কনুই পর্যন্ত কাপড়ের হাতা গুটিয়ে রাখা। মনে করেন এই যে আমার ভাইয়ে পাঞ্জাবি এখন ঠিক করতেছে, আপনি ওযু করছেন, আপনার এই শার্টের হাতা এইভাবে কি করছেন, বসছেন, আবার নিচে প্যান্টের প্যান্টটা কি করছেন, বসছেন, শার্ট হোক পাঞ্জাবি হোক। তো এইভাবে আপনি এগুলা গুটিয়ে আয়সা, আল্লাহু আকবার, এগুলো আর কি করেন নাই, বাসগুলো খোলেন নাই, নিচের প্যান্টের ইয়াগুলা কি করেন নাই, খোলেন নাই। তা এখন এইভাবে শার্টের হাতা, পাঞ্জাবির হাতা, প্যান্টের হাতা গুটাইয়া, কথা বলছেনি, অথবা হাফ হাতা বিশিষ্ট, যেমন হাফ শার্ট, গেঞ্জি, ফতুয়া, এই ধরনের কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহারিমি। মাকরুহে, এখন যদি নামাজ মাকরুহে তাহারিমি হয়ে যায় তাহলে সমাধান কি, আপনার এই নামাজ হবে না, আবার পুনরায় নামাজ পড়া ওয়াজিব। আবার পুনরায় নামাজ পড়া কি। 4 নম্বর মাসালা, আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন নেতার এমপির পক্ষ থেকে গেঞ্জি দেয়, গেঞ্জির মধ্যে জাতীয় নেতার ছবি থাকে, শার্ট দেয়, নেতার কি আছে, ছবি আছে। এই ধরনের ছবিযুক্ত, এটা মানুষ হোক অথবা কোনো প্রাণী হোক, এই ধরনের ছবিযুক্ত কোনো কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা, এই প্রশ্নের সমাধান এসেছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ চতুর্থ খণ্ড 137 পৃষ্ঠা, ফাতহুল কাদির ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 439 পৃষ্ঠার মধ্যে এসেছে। কেমন মাসালাটা কি, কোনো মানুষ বা প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করা, শুধু নামাজ পড়া না, পরিধান করাটাও নাজায়েজ। পরিধান করা কি, এবং সে নেতা হোক আর যেই হোক, ছবিযুক্ত কোনো ধরনের পোশাক পরিধান করা নাজায়েজ। কথা বুঝে আসছে? তাইলে যেই পোশাক পরিধান করা নাজায়েজ, ওই পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহারিমি, নামাজ হবে না, আবার নামাজ পুনরায় পড়া কি ওয়াজিব। 5 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কি লাল শার্ট পরে, কি শার্ট, লাল গেঞ্জি,
লাল গামছা আসেনি? বাবার দরবারের নিশানা। কার দরবারের? বাবার দরবারের নিশানা। লাল গেঞ্জি, লাল শার্ট, হ্যাঁ, লাল গামছা, এই ধরনের লাল পোশাক পরিধান করা যাবে কিনা, এই মাসালার সমাধান ফতোয়ায়ে শামি, ফাথুল কাদির, ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে এসেছে। পুরুষের জন্য কুসুম লাল মানে ফুরা ফুরা লাল, জাফরান গোলাপি রঙের কাপড় পরিধান করা নাজায়েজ। পুরুষের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পরিধান করতেন, মাঝে মাঝে সবুজ পোশাকও পরিধান করতেন। 6 নম্বর প্রশ্ন, আমরা প্যান্ট লুঙ্গি পরি, এত লম্বা টাকনুর নিচে চলে যায়, গোড়ালির নিচে, লুঙ্গি গোড়ালির নিচে চলে যায়। তো এইভাবে টাকনু বা গোড়ালির নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করার বিধান কি? এই মাসালার সমাধান আল ফিক আলাল মাযাহিবিল আরবা, 4 মাযহাবের ইমামদার বক্তব্য যে কিতাবে আছে এটাকে বলে আল ফিক আলাল মাযাহিবিল আরবা। এই কিতাবের মধ্যে আসছে অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। অনুরূপভাবে হারামের টাকায়, কথা বুঝেন, বড় বড় ইলিশ মাছ বাজার থেকে নিয়ে যায়, কি মজা খাইতে, টাকা হইল ঘুষের। টাকা কিসের? টাকা হইল সুদের। হাজীগঞ্জ বাজারে ভিআইপি এসিওয়ালা মার্কেটে কাপড় কিনে তুলতুলে নরম সফট পোশাক পরিধান করে, টাকা হইল হারামের। এই হারামের টাকায় পোশাক কিনাও তো হারাম, আর ওই পোশাক দিয়ে নামাজ পড়াও হারাম। 7 নম্বর প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন আসরের নামাজের 4 রাকাত যে সুন্নত, এশার নামাজের 4 রাকাত যে সুন্নত, এই নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়তে হবে কিনা? আমরা তো শেষ বৈঠকে পড়ি না? ফরজ এবং সুন্নতে মুআক্কাদা ওয়াজিব যেগুলো আছে এগুলাতে প্রথম বৈঠকে পড়া লাগবে না, শুধু তাশাহুদ পড়বে। কেমন? সুন্নতে গায়রে মুআক্কাদা বা নফল নামাজ যদি হয়, যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত, এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটাকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা অথবা নফল নামাজ। হ্যাঁ, এই নামাজগুলার প্রত্যেক বৈঠকেই, প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক উভয় বৈঠকেই তাশাহুদের পরে দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়তে হবে। প্রথম বৈঠকে এগুলা পড়ে আপনি যখন তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন, তৃতীয় রাকাতের শুরুর আগে আবার সুবহানাকা বা সানা পড়বেন। এবং এই ব্যাপারে ফতোয়ার কিতাবের দলিলগুলা কি, যেমন আল হিদায়া প্রথম খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, ওয়াইন কাদা ফিত তাতাবুয়ে আলা রাসির রাকাতাইনে ইয়াতি বিত্তাশাহুদে ওয়া সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি নফল নামাজ এবং সুন্নতে গায়রে মুআক্কাদা হয় তাইলে প্রথম বৈঠকে তাশাহুদের সাথে সাথে দুরূদ শরীফও পড়বে। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 112 পৃষ্ঠা, ওয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল কাদাতিল উলা ফিত তাতাবুয়াতে। প্রথম বৈঠকে তাশাহুদের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে হবে। রদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠা, অফি গায়রি মুআক্কাদাতে ওয়ান নাফলে ইউসাল্লি ফিল উলা আলান নবী ওয়া ইয়াদউ। বলে যদি নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা হয় অথবা নফল হয় তাহলে প্রথম বৈঠকে
তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়বে এবং দোয়ায়ে মাসুরাও পড়বে। 8 নম্বর প্রশ্ন, অনেক সময় দেখা যায় রমজান মাস আসলে যেটা দেখা যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদের হুজরায় থাকে, মসজিদের মাইকও কি মুয়াজ্জিন সাহেবের হুজরায়, তো কম্বলের নিচ থেকে আজান দিয়া লাই। কি নিচ থেকে? জামাতে তো দেরি আছে, পরে আস্তে আস্তে উঠবো, অজু নাই কিছু নাই, ঘুম থেকে উঠে কম্বলের নিচ থেকে কি দেয়? আসেনি এরকম? অজু ছাড়া আজান দেওয়া যাবে কিনা? অজু ছাড়া আজান, এই প্রথম আসছে রদ্দুল মোহতার 3য় খণ্ড 392 পৃষ্ঠা, ফতোয়া আলমগিরি প্রথম খণ্ড 54 পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ 2য় খণ্ড 92 পৃষ্ঠা। অজু ছাড়া আজান দেওয়া যাবে না। অজু ছাড়া আজান দেওয়া মাকরুহ, মাকরুহ। তবে দিতে পারবে, আজান হবে, দেওয়াটা মাকরুহ, দেওয়াটা কি মাকরুহ। 9 নম্বর প্রশ্ন, খালি মাথায় আজান দেওয়া যাবে কিনা? মাথায় টুপি নাই, খালি মাথায় আজান দেওয়া, এর বিধান কি? এই মাসালা এসেছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 2য় খণ্ড 8 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 2য় খণ্ড 289 পৃষ্ঠা। খালি মাথায় আজান দেওয়া জায়েজ আছে, তবে না দেওয়াটা উত্তম। আর অলসতা বশত খালি মাথায় আজান দেওয়া মাকরুহ। কথা বলছেন? এই টুপি নিতে অলসতা লাগতেছে, এইভাবে আজান দেওয়া কি মাকরুহ। আজান দেওয়া অবস্থায় মাথা থেকে যদি টুপি পড়েও যায়, ওখান থেকে টুপি মাথায় উঠাইয়া আজান দিতে হবে। 10 নম্বর প্রশ্ন, আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? আমরা অনেক সময় আজান দিতেছে পেশাবে যাই, পায়খানা যাই, যাই কিনা? হ্যাঁ, এখন এই মাসালার সমাধান ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে এসেছে। যদি আপনি আজান দেওয়ার আগেই ওখানে থাকেন, পায়খানা পেশাবের জায়গায় যদি আজান দেওয়ার আগে আপনি ঢুকে যান, তাহলে তো এখন শেষ করা ছাড়া বাইর হওয়ার, মুয়াজ্জিন কখন আজান দিবে না দিবে এটা যদি আপনার জানা থাকে, তাহলে একটু পরে ঢুকবেন। কথা বুঝে আসছে? আগে পরে ঢুকবেন। যদি জানা না থাকে, তাহলে আগে যদি ঢুকে যান, প্রেশার বেশি, ঢুকে গেলেন, তখন আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখতেছেন আজান শুরু হয়ে গেছে, আজান শেষ হওয়ার আগে ওখানে ঢুকা যাবে না। 11 নম্বর প্রশ্ন, জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়া লাগবে কিনা? আমরা আজান দিলে আজানের জবাব দেওয়াটা কি? কথা বলেন, আপনারা কি জানেন না? আমার মুসল্লিরা তো এগুলো জানা দরকার। কথা কন না কেন? ছাত্র 1 নম্বর হওয়া লাগবে। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, জবাব দেওয়া কি ওয়াজিব। ইনশাল্লাহ সময় মতো আসলে এই মাসালাগুলা আমি জানাবো আপনাদেরকে, একটু আগে আসবেন। এগুলা সব হুজুররাও জানে না, আর এগুলা সব মাদ্রাসাও পড়ানো হয় না, ঠিক কি না? কিন্তু এগুলা জানার বিষয়, ঠিক কি না? তাইলে এখন আমরা তো প্রথম আজানে কি দিলাম? আজান জুমার দিন কয়টা হয়? 2টা। একটা তো আজান প্রথম হয়েছে, আবার আমি যখন খুতবা দিব তখন আরেকটা আজান হবে, হবে না? তারপরে যায় নামাজের শুরুতে হবে কি ইকামত। তাহলে এই প্রথম আজানে জবাব দিলেন, দ্বিতীয় আজানের জবাব দেওয়া লাগবে কিনা? এই মাসালার সমাধান এসেছে ফতোয়ার কিতাব বাদাউস সানাই প্রথম খণ্ড 266 পৃষ্ঠা, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 5ম খণ্ড 59 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 4র্থ খণ্ড 125 পৃষ্ঠা। জুমার দ্বিতীয় আজান তথা খুতবার পূর্বের আজানের জবাব মুখে দেওয়া যাবে না, নিষেধ। তবে মুখে উচ্চারণ করা ব্যতীত মনে মনে জবাব দেওয়া যাবে। 12 নম্বর প্রশ্ন, আমরা যখন রুকু করি কি করি? মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন করে, হুজুর রুকুর মধ্যে রুকুর তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া কি আছে কিনা? অন্য কোনো দোয়া পড়তে হবে কিনা? এই মাসালার সমাধান সহিহ বুখারী শরীফের 794 নং হাদিস, সহিহ মুসলিম শরীফ 1113 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ
777 নম্বর হাদিস, সুনানে নাসাই 1046 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখন রুকুর মধ্যে কি পড়ি? রুকুর তাসবিহ কি? সুবহানা রব্বিয়াল কি আজিম, এটা রুকুতে বলি না? তো এটা পড়া বিধান আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কিন্তু এটা বিধান আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দোয়াটা পড়েন নাই। কথা বুঝে আসছে? এখন আসেন 13 নম্বর প্রশ্ন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? তো এই মাসালার সমাধান সহিহ বুখারী শরীফ 799 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1385 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 770 নম্বর হাদিস, সুনানে নাসাই 1062 নম্বর হাদিস। হযরত রিফা ইবনে রাফি জুরাকি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম। তিনি যখন রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছন থেকে এক সাহাবী রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা এক সাহাবী পড়লেন। পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনি বললেন, কোন সাহাবী তোমাদের মধ্যে কে এই দোয়াটা পড়েছে বলো? তো এটা বলার পরে যেই সাহাবী পড়ছেন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যখন এটা পড়ছো তখন আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা। কয়জন? 30 জনের বেশি ফেরেশতা তুমি যেই দোয়াটা পড়ছো এর সওয়াব লেখার জন্য কে কার আগে সওয়াব লিখবো তারা প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে। তাইলে বোঝা যায় এই দোয়াটা পড়লে কি? দোয়াটা কি বলেন তো? রব্বানা ওয়ালাকাল হামদু। আমরা তো যেটা বলি রব্বানা লাকাল হাম, ঠিক আছে বলি না? তারপরে কি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা কোথায় পড়বেন? রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবেন। এরপরে আসেন, দুই সিজদার মাঝখানে কোনো দোয়া আছে কিনা? আচ্ছা, এই সমাধান তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2084, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 850। কেমন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বসে একটা দোয়া পড়তেন। আমার সাথে পড়েন, দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়তেন। তারপরে 16 নম্বর প্রশ্ন, হ্যাঁ, ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত নামাজ পড়ার হুকুম। ফজরের সুন্নতের দাম অনেক বেশি, অন্যান্য সকল নামাজের সুন্নতের চেয়ে ফজরের নামাজের সুন্নত দাম বেশি। এই সমাধান আহসানুল ফতোয়া 3য় খণ্ড 25 পৃষ্ঠার মধ্যে এসেছে। যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দেখে ফজরের জামাত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, তখন তিনি দেখবেন যে আমি সুন্নত পড়ে শেষ বৈঠকটা পাবো কিনা। যদি পান তাহলে আগে সুন্নত পড়ে নেবেন। আজ যদি দেখেন শেষ বৈঠক পাওয়ার কোনো সুযোগ নাই, তখন তিনি কি করবেন? নামাজের জামাতে শরীক হয়ে যাবেন। এরপরে চাইলে সূর্য উঠার পরে এই সুন্নত নামাজ কাজা করে নেবেন। কেমন? কোন নামাজের সুন্নত কাজা করতে হয়? যত নামাজ পড়ি আমরা, কোনো নামাজের সুন্নত কাজা করা, শুধু কাজা হয় ফরজ, কাজা হয় কি, কিন্তু
ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠা, ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে এসেছে, যদি কারো ফজরের নামাজ কি হয়ে যায়, কাজা হয়ে যায়, ফজর পড়তে পারেন নাই, তাহলে ফরজের সাথে সাথে সুন্নত কাজা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। 18 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলে, এরা আবার কেউ কেউ জিজ্ঞাসা করে সূরা নাস পড়ে তাহলে পরের রাকাতে কি করবে, কি সূরা তো শেষ, এখন কি করব? তো প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে তাহলে সমাধান ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 465 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া প্রথম খণ্ড 250 পৃষ্ঠার মধ্যে এসেছে, যদি কেউ ভুলবশত প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতেও কি করবে, সূরা নাস পড়বে। 19 নম্বর প্রশ্ন, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে কিনা? এই মাসালার সমাধান ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 352 পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ তৃতীয় খণ্ড 222 পৃষ্ঠা, আল বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ড 147 পৃষ্ঠা, জাওয়াহিরুল ফিকহে প্রথম খণ্ড 352 পৃষ্ঠার মধ্যে আসছে, যেটা আহলে হাদিসরা করে। আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। খুতবা দিতে হবে কোন ভাষায়? একবারে সংক্ষেপে আরো দুইটা মাসলা বলি, এটাও অনেকে প্রশ্ন করে, যদি স্ত্রী ইন্তেকাল করে স্বামী দেখতে পারবে কিনা স্ত্রীকে, অথবা স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা, কেমন? এর সমাধান ফতোয়া শামী দ্বিতীয় খণ্ড 99 পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ দ্বিতীয় খণ্ড 442 পৃষ্ঠা, এমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 424 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 14 খণ্ড 215 পৃষ্ঠার মধ্যে এসেছে, স্ত্রী যদি ইন্তেকাল করে তাহলে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, এবং যদি স্ত্রীকে গোসল দেওয়ার মতো এমন কোনো মহিলা পাওয়া না যায়, স্বামী তার আপন স্ত্রীকে গোসলও দিতে পারবে। কথা বুঝছেনি? আর একটা মাসলা 21 নম্বর, আবার যদি স্বামী ইন্তেকাল করে তাহলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে কিনা, অথবা গোসল দিতে পারবে কিনা? এর সমাধান ফতোয়া শামী দ্বিতীয় খণ্ড 999 পৃষ্ঠা, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দ্বিতীয় খণ্ড 442 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 14 খণ্ড 215 পৃষ্ঠার মধ্যে এসেছে। কেমন? যদি স্বামীও ইন্তেকাল করে স্ত্রী স্বামীকে দেখতে পারবে, স্বামীকে গোসল দেওয়ার কেউ না থাকলে স্ত্রী স্বামীকে কি দিতে পারবে, গোসল দিতে পারবে। কেমন? 22 নম্বর আরেকটা প্রশ্ন, সেটা হলো কি, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন? ফতোয়া দারুল উলুম দেওবন্দ 14 খণ্ড 311 পৃষ্ঠার মধ্যে আসছে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে 2 রাকাত করে। কয় রাকাত করে? এটা গত জুমা না এর আগে জুমা আমার প্রশ্ন করছেন একজনে, কয় হুজুর, কয় 4 রাকাতের বেশি নাকি তাহাজ্জুদ নামাজ নাই? কে বলছে আপনাকে 4 রাকাতের বেশি নেই? তাহাজ্জুদ নামাজ আপনি 4 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা আদায় করতে পারবেন, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, নির্দিষ্ট কোনো সূরা নাই। কেমন? আরেকটা সুযোগ আপনাদের, তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত। 23 নম্বর প্রশ্ন বলে শেষ করি, এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? কেমন? দেখা যায় আপনি ব্যবসা বাণিজ্য করেন, রাত্রে 12টা 1টায় বাসা যায়, ঘুমাইতে 1টা বাজে জায়গা, এখন আবার যদি 3টা বাজে উঠি তাহাজ্জুদ পড়তে হয়, এটা আমরা শরীরে কোলাবে না। সকালে ফজর পড়ে আবার চলে যাইতে হয়, কেমন? ঘুমাইতে 1টা বাজে, শহরাঞ্চলে যেটা হয়, আবার ফজর পড়ে কাজে ব্যস্ত হয়ে যান, তো মাঝখানে আবার কখন উঠবেন? এখন আপনি কি করবেন? আপনি শোয়ার সময় যখন এশার নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে, তখন আপনি 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। কথা বুঝে আসছেনি? আবার শুনেন, ফতোয়া দারুল উলুম দেওবন্দ 4th খণ্ড 305 পৃষ্ঠার মধ্যে আসছে, রদ্দুল মুহতার 2য় খণ্ড 24 পৃষ্ঠায় আসছে, আহসানুল ফতোয়া 3য় খণ্ড 493 পৃষ্ঠার মধ্যে আসছে, যদি কেউ শেষ রাতে উঠতে না পারে, উঠার সুযোগ নাই, উঠতে পারে না, তখন সে এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত নামাজ পড়ে শুয়ে যাবে, আল্লাহ পাক এতেই তাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।